এই তিনটা স্টেপ ফলো করলে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতির বিয়োগ খুব সহজেই করতে পারি। সাধারণত বিয়োগের ক্ষেত্রে তিনটা ঘটনা ঘটে। উপরের সংখ্যাটা বড় এবং নিচের সংখ্যাটা যদি ছোট হয়, তাহলে আমরা সরাসরি বিয়োগফলটা ওই ডিজিটের জন্য লিখে ফেলতে পারি। আর যদি উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা দুইটাই সমান হয়, তাহলে ওই ডিজিটের জন্য রেজাল্ট হবে 0। সমস্যাটা হয় যখন উপরের সংখ্যাটা ছোট কিন্তু নিচের সংখ্যাটা বড় হয়, তখন আমাদের ক্যারি নেওয়া লাগে হাতে এবং উপরের সংখ্যার সাথে বেস যোগ করা লাগে। আমরা দশমিক সংখ্যার বিয়োগটা কিভাবে করি একটু দেখি। প্রথমটা আছে দশমিক সংখ্যার বিয়োগ। উপরে 5, নিচে 8। আমরা করি কি, 5কে 15 ভাবি এবং 4-এর সাথে 1 যোগ করি বা হাতে 1 রাখি। বিষয়টা কি হয়, আমরা আসলে 15 চিন্তা করে নিই, কারণ কি দশমিক সংখ্যার বেস 10, মানে আমরা উপরের সংখ্যাটা ছোট হলে উপরের সংখ্যার সাথে আমরা বেস যোগ করি এবং এই বেস 10 যোগ করলাম। এর কারণে আমার যে হাতে 1 থাকে বা ক্যারি থাকে, সেই 1কে আমি এর বাম পাশে নিচের সংখ্যার সাথে যোগ করি। তাহলে 10 আর 5 15, 15 থেকে 8 বিয়োগ করলে আমার এই ডিজিটের জন্য অ্যান্সার আসবে 7। এবার সেকেন্ড ডিজিট, উপরে 2, নিচেই 4 এবং ক্যারিয়ের 1, 5। আবারও আমার উপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড়। তাহলে উপরের সংখ্যার সাথে আমি বেস যোগ করব। দশমিক সংখ্যার বেস 10, মানে আমি উপরে 2কে 12 চিন্তা করে নেব এবং এই 10 যোগ করার কারণে আগের বিটের বাম পাশের বিটের বা বাম পাশের ডিজিটের নিচের সংখ্যার সাথে আমি ক্যারি 1 যোগ করব। এইবার 10 আর 2 12, নিচেই 4 এবং ক্যারি এর 1, 5। 12 এর থেকে 5 বিয়োগ করলে এই ডিজিটের জন্য অ্যান্সার আসবে 7। এবার থার্ড ডিজিট, উপরে 7, নিচেই 3 এবং ক্যারিয়ের 1, 4। 3 আর 1, 4, উপরে 7। যেহেতু উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট, সরাসরি আমরা বিয়োগ ফলটা লিখে দেব এই ডিজিটের জন্য। হাতের থেকে 4 বিয়োগ করলে আসবে 3। আমরা দশমিক সংখ্যার বিয়োগটা এইভাবেই করি। উপরে যে আমরা 15 মনে করি, আসলে 15 বলতে কি 5-এর সাথে 10 যোগ করি, বেস যোগ করি। এই 10টা সংখ্যা পদ্ধতির বেস, দশমিক সংখ্যার যে বেস, সেই বেসটা যোগ করি। আমরা এই পদ্ধতিটা ফলো করেই বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমাল যে কোনো সংখ্যার বিয়োগ খুব সহজেই করে ফেলতে পারি। আমরা বাইনারি সংখ্যাটা দেখি, উপরে 1, নিচে 1, সরাসরি বিয়োগ ফলটা 0 লিখে ফেলতে পারবো। বাম পাশের বিটের ক্ষেত্রে উপরে 1, নিচে 0, উপরেরটা বড়, নিচেরটা ছোট, তার মানে সরাসরি বিয়োগ ফলটা লিখে দেবো। 1 থেকে 0 বিয়োগ করলে অ্যান্সার আসবে 1 সেকেন্ড বিটের জন্য। থার্ড বিটে উপরে 0, নিচে 1, মানে উপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড়। যখনই উপরের সংখ্যাটা ছোট হবে তখন আমরা কি করি, বেস যোগ করি। বাইনারি সংখ্যার বেস 2। এই বেস যোগ করার কারণে বাম পাশের নিচের সংখ্যার সাথে আমরা ক্যারি যোগ করি বা হাতে 1 রাখি, যেটা সেই একটা বাম পাশের
বিটের সাথে যোগ করি। তাহলে 2 এর থেকে 1 বিয়োগ করলে আসবে 1। এবার ফোর্থ বিট, উপরে 1 আর নিচে 0 এবং 1 যোগ করলে 1, 1 এর থেকে 1 বিয়োগ করলে 0 আসবে। এবার লাস্ট বিটটা, উপরে 1 নিচে 1, দুইটাই যেহেতু সমান, বিয়োগফলটা সরাসরি আমরা 0 লিখে দেব। এটাই অ্যান্সার। এবার আমরা আসি অক্টাল একটা সংখ্যার বিয়োগে। উপরে 6 নিচেও 6, দুইটা সংখ্যায় সমান, এই ডিজিটের জন্য অ্যান্সার আসবে 0। উপরে 4 নিচে 6, উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যা বড়, অক্টাল সংখ্যার বেজ উপরের সংখ্যার সাথে যোগ করতে হবে। তাহলে অক্টাল সংখ্যার বেজ 8, এই বেজ যোগ করার কারণে এর বাম পাশের নিচের ডিজিটের সাথে 1 যোগ করবে। 8 আর 4 12, 12 এর থেকে 6 বিয়োগ করলে আসবে 6, 12 এর থেকে 6 বিয়োগ করলে 6। এবার উপরে 5 নিচে 2 ক্যারিয়ার 1 3, 5 এর থেকে 3 বিয়োগ করলে 2। লাস্ট ডিজিটের ক্ষেত্রে 7 উপরে নিচে 4, সরাসরি বিয়োগফলটা লিখে ফেলতে পারি 4, যেহেতু উপরের সংখ্যাটা বড় নিচের সংখ্যাটা ছোট। এটাই অ্যান্সার অক্টালের ক্ষেত্রে। এবার আসি আমরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে। হেক্সাডেসিমেলে আমরা জানি এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। তো উপরে 8 নিচেই ডি, ডি মানে 13, যেহেতু নিচের 13 বড়, 8 ছোট, তাহলে উপরের সংখ্যার সাথে আমি বেজ যোগ করব। বেজ মানে কত? হেক্সাডেসিমেলে বেজ হচ্ছে 16, 16 যোগ করলাম উপরের সংখ্যাটার সাথে। এর জন্য যে ক্যারি থাকবে, ক্যারিটা আমি নিচের বাম পাশে ডিজিটের সাথে যোগ করব। এবার 8 আর 16 24, ডি মানে 13, 24 এর থেকে 13 বিয়োগ করলে আমার আসে 11। 11 মানে আমরা কি জানি? হেক্সাডেসিমেলে 11 মানে বি, তার মানে আমার এই ডিজিটের জন্য অ্যান্সার হবে বি। এবার সেকেন্ড ডিজিটটা, সি মানে হেক্সাডেসিমেল সংখ্যায় 12, নিচেই 7, সাথে ক্যারিয়ার 1 8, 12 এর থেকে সি এর 12, 12 বিয়োগ 8, মানে সেকেন্ড ডিজিটের জন্য অ্যান্সার আসবে 4। এবার থার্ড ডিজিটটা, উপরে 5 নিচেই বি, বি মানে 11 হেক্সাডেসিমেলের ক্ষেত্রে। যেহেতু উপরে ছোট নিচেই বি মানে 11 বড়, তাহলে এই 5কে, ছোট সংখ্যাটাকে সাপোর্ট দেবে বেজ, মানে এর সাথে বেজ 16 যোগ করবে। এই বেজ বা 16 যোগ করার কারণে বাম পাশে নিচের ডিজিটের সাথে 1 যোগ করবে, মানে হাতের একটা। 16 এবং 5 যোগ করলে আসবে 21, আর বি মানে 11, 21 এর থেকে 11 বিয়োগ করলে আসে 10, 10 মানে হেক্সাডেসিমাল সংখ্যায় এ। এবার ফোর্থ ডিজিটটা, উপরে এ, এ মানে 10, নিচেই 3 এবং ক্যারিয়ার 1 4, তো 10 এর থেকে 4 বিয়োগ করলে অ্যান্সার আসবে 6। এটাই আমার অ্যান্সার। তার মানে যখনই আমার উপরের সংখ্যাটা ছোট হয়ে যাবে,
নিচের সংখ্যাটা বড় থাকবে, তখন উপরের সংখ্যার সাথে আমি বেস যোগ করে তাকে সাপোর্ট দিব। দশমিকের ক্ষেত্রে বেস 10, এই জন্য উপরে 10 যোগ করছি আমরা। বাইনারির ক্ষেত্রে বেস 2, এই জন্য 2 যোগ করছি। অক্টালের ক্ষেত্রে বেস 8, 8 যোগ করছি। হেক্সাডেসিমালের ক্ষেত্রে বেস 16, 16 যোগ করছি। শুধু এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই।